এখানে আমার অনেক ছোট ভাইরা আছেন, আমার সামনে আমি দেখতে পাচ্ছি। আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমার বয়স ছিল 22 বছর, সম্ভবত 21 কিংবা 22 হবে হয়তো। টকবকে রক্ত ছিল, কোনো রকম পরোয়া করি নাই। সামনে থেকে গুলি আসলে মারা যেতে পারি, সেটুকু ভয় মনের মধ্যে ছিল না। আজকে আপনাদের মধ্যে কিসের ভয়? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলনের সময় মুক্ত করার জন্য যে আন্দোলন হবে সেই আন্দোলন থেকে আপনারা ভয় পাবেন? আমাদের সারা বাংলাদেশের 54টি নদীর মুখ বন্ধ করে দিয়েছে, পানি নাই। ফারাক্কা দিয়ে আমাদের পদ্মা নদী শুকিয়ে দিয়েছে, পানি নাই। তিস্তা বাদ দিয়ে তিস্তার দিয়ে আমাদের পানি বন্ধ করে দিয়েছে, আজকে তিস্তা নদীতে পানি নাই। সেই সম্বন্ধে কোনো কথাবার্তা নাই। আজকে দেখলাম এই কিছুক্ষণ আগে আসার আগে সোশ্যাল মিডিয়ায় একজন আওয়ামী লীগের একজন মন্ত্রী বলতেছে ভারত সফরে আমাদের অনেক লাভ হয়েছে। কী লাভ হয়েছে? যে আমরা নাকি বাংলাদেশ থেকে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনতে পারবো। ভালো কথা, আনতেই পারি। মাত্র 22 কিলোমিটার পথ আপনারা আজকে আমাদের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদেরকে ব্যবহার করতে দেন নাই। এখন বলছেন প্রক্রিয়া চলছে, তিস্তা নিয়ে প্রক্রিয়া চলছে, আর আপনারাই কয়েকদিনের মধ্যে আমাদের দেশের বুক দিয়ে রেল চালাবেন। এই দায়িত্ব নিয়ে আসছে আজকের প্রধানমন্ত্রী বিদেশ এই ভারত গিয়ে। আমাদের দাবি নাই ফারাক্কার পানি আনা যেত না, তিস্তার পানি আনা যেত না, অনেক কিছু আছে। সুতরাং দাস খত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আজকে দেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক রেখেছে, বাংলাদেশ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। বহু সভা করেছি দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য, আমরা অনেক সভা করেছি সারা বাংলাদেশ ব্যাপী। প্রিয় ভাইরা, আজকের সভা কিন্তু একটু অন্যরকম। আজকের সভাটা দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য নয়, আজকের সভা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আর দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি মানে হলো এই দেশের গণতন্ত্রের মুক্তি, এদেশের মানুষের মুক্তি, এদেশে মানুষের কথা বলার মুক্তি, এদেশে মানুষের কথা বলার অধিকার। আর নতজান পররাষ্ট্র নীতির বিরুদ্ধে তার সংগ্রাম এই দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে প্রথম গণতন্ত্র দিয়েছেন, শহীদ পার্লামেন্টারি গণতন্ত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা যেমন অসুস্থ, আর সারা বাংলাদেশ তেমনি অসুস্থ। বাংলাদেশের চারিদিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি আজকে আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এদের হাত থেকে আমাদের বাঁচতে হবে। কোনো ভাইয়ের নামে স্লোগান দিয়ে হাত থেকে বাঁচা যাবে না। এই দেশের মাটি ও মানুষের কথা বলেছেন যে নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আজকে ঘরে আবদ্ধ করে রেখেছেন, জেলে বন্দি করে রেখেছেন, মামলা দিয়েছেন, তাকে চিকিৎসার জন্য পর্যন্ত বাইরে দিতে যেতে চান না। আমরা তো অনেক চেষ্টা করলাম ভাই, আমরা আর পারি না। আমাদের এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। একটাই কারণ, এই দেশকে যদি আমরা মুক্ত রাখতে না পারি, মুক্ত করতে না পারি, এই দেশের মানুষ আবার পরাধীনতার অন্ধকারে তলিয়ে যাবে। আমি বিশ্বাস করি আমার নেতা কর্মীদেরকে আওয়ামী লীগালারা ভয় পায়। সুতরাং প্রিয় ভাইরা, দেশনেত্রীকে মুক্তির জন্য, দেশনেত্রীর মুক্তির লক্ষ্যে আপনাদেরকে আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। এবং এই কর্মসূচি আজকের কর্মসূচি শেষ কর্মসূচি নয়, আরও কর্মসূচি সামনে আসবে। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।